নামে মুসলমান, নামাজও দেখবেন পরে, কিন্তু ঘরে সুদের সমিতি আছে কি নাই? এই হারামের সয়লাভ সবচাইতে বেশি ঘটাইছে সুদের সমিতি। আছে কি নাই আমাদের এলাকায়? আছে। এই যে আশা, নৈরাশা, হতাশা, গ্রামীণ ব্যাংক সহ যত সুদের সমিতি আছে, এই সুদের সমিতির সাথে অধিকাংশ মানুষ জড়িত। আর এই সুদের সমিতি এনজিওদের, ইহুদি খ্রিস্টানদের একটা চক্র, এই বিভিন্ন ধরনের প্রলোভ দিয়া মোমেনদের, মুসলমানের মেয়ে, মুসলমানের স্ত্রী, তার আপন মাকে ঘর থেকে টানিয়ে রাস্তায় নামাইছে। কারণ মহিলাদের সহিসারা কলম কেউ টাকা দেয় না, কথা কয় না। মহিলাদের সহিসারা কি এনজিও থেকে টাকা উঠান যায়? কথা কয় না। তাহলে এনজিও এদের উদ্দেশ্য মুসলমান নারীদেরকে বেপর্দা করা, আর ঘরে ঘরে সুদ ঢুকা দেওয়া, বরকত সব নষ্ট করে দেওয়া। সুদের সমিতির বই নিয়ে আপনি দাও, যত লাগবে তত দাও, কোনোদিন জিজ্ঞাসা করিও না এত কেন, এত কেন। কারণ এই বাজার, তুমি আমি যখন অসুস্থ হয়েছি, তোমার আমার আব্বা ঘরে করে নিয়ে কত হাসপাতালে দৌড়াইছে। আল্লাহর বান্দা মাথার গাম পায়ে ফেলানো টাকা দিয়ে কত চিকিৎসা করছে। আল্লাহর বান্দা কত ঔষধ কিনে দিছে। কোনোদিন কি তোমার কাছে টাকা চাইছে নি? চাইছে? কোনোদিন চাইছে? হ্যাঁ? আল্লাহ এ বাজার, যার আম্মা নাই অন্ধকার খবরে, দিলটা নরম করে শোনেন। যার আব্বা আম্মা ঘরে আছে, আল্লাহু আকবার, মার সঙ্গে সদ্ব্যবহার করতে পারো না। কারণ এখন আমি পড়ালেখা শিখছি, আমি এখন প্যান্ট শার্টটাই ঝুলাইয়া সাহেব হইছি। কথা কয় না? হ্যাঁ, আমি এখন সাহেব হইছি, আমি এখন ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, মিনিস্টার হয়েছি। আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, মা বাবার খোঁজ খবর, মা বাবার কথা শোনার কোনো প্রয়োজন নাই। বুড়া মানুষ কি বোঝে? ঘরে থাকুক, আর যখনই মনে চাই তখনই বের হয়ে যায়। এ বাজান, দুনিয়াতে তুমি যে এমপি হয়েছো, তুমি যে মিনিস্টার হয়েছো, তুমি যে ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি যে ডাক্তার হয়েছো, তুমি যে সাহেব হয়েছো, এর পিছনে অবদান তোমার মা বাবা। কথা কয় না? কথা কয় না? তুমি মাদ্রাসায় পড়ছো, তোমার আম্মার যায় নামাজে বসিয়া দুই হাত পাতিয়া মালিকের দরবারে দুই চোখের পানি ফেলাইয়া কান্দে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো না। এ বাজান, মা ছাড়া কোনোদিন বুঝবা না যে মায়ের দিলে সন্তানের জন্য কতটা ব্যথা। আল্লাহ, ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে। মা সন্তানকে, আল্লাহু আকবার, মা সন্তানকে শাসনের জন্য ঘর থেকে আল্লাহু আকবার ধমক দিছে। সন্তান বের হইয়া রাগ করে মার সঙ্গে পাশের এলাকায় গিয়া খেলতে শুরু করছে। খেলার সাথীদের সঙ্গে সারাদিন খেলাধুলা করছে। সন্ধ্যাবেলা এবার দেখে তার আব্বা আসিয়া, আম্মা আসিয়া সকল সন্তানদেরকে নিয়ে গেছে। আল্লাহু আকবার, এবার ডানে বামে তাকায় দেখে আমার কেউ নাই। কই আমার খেলার সাথী কেউ নাই, আমার আপন একজনই। আল্লাহু আকবার, এখন দেখি আমার কেউ আপন নাই, আমার মা বাবা ছাড়া আপন কেউ নাই। এবার একটা দৌড় দিয়েছে সন্ধ্যার সময়। আল্লাহু আকবার, আল্লাহ, দৌড় দিয়ে গিয়ে ঘরের দরজার সামনে দাঁড়াইছে। ঘরের দরজা লাগানো, নক করছে, আর ছোট্ট আওয়াজে ডাক দিছে, আম্মু দরজাটা খোলো। আম্মু বলে, তোর মতো সন্তান আমার লাগবে না, দরজা খোলা হবে না। বলে, না মা, দরজাটা খোলো। ও মা, সন্তান বলছে, মায়ের ভিতরে যেমনটা রাগ তেমন আবার মমতাও আছে। দরজার সামনে জড়সড় হইয়া বসিয়া আল্লাহু আকবার, এবার আদবের সঙ্গে আস্তে আস্তে দরজায় নক করে আর মায়ের ডাক দেয়, মা দরজাটা খোলো। তুমি যদি দরজা না খোলো, সন্ধ্যা ঘনায় আসছে, জঙ্গল থেকে বাঘ আসিয়া তোমার সন্তানকে যদি নিয়ে যায়। মা
তুমি কাকে? আল্লাহু আকবার। কে তোমাকে মা বলিয়া ডাক দেবে? মা ঘর থেকে দৌড়াই আসিয়া দরজাটা ধাক্কা মারিয়া খুলিয়া সন্তানকে টাক দিয়া ঘরের ভিতরে নিয়ে বুকের সঙ্গে জড়াই ধরে এবারে গেলে চুমা খায়, গেলে চুমা খায় আর বলে, আব্বা জান, তুই যখন প্রথম আসিয়া দরজায় ধাক্কা মারছ, তোর মার কলিজায় সঙ্গে সঙ্গে ধাক্কা মারছে। আমি তো অভিনয় করে বলছি দরজা খোলা হবে না। এর সন্তান, তোরে যদি বাগে নিয়ে যায় আমি কারে নিয়ে বাঁচবো? আল্লাহ, তুই যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছ, সকালে নাস্তার টাইম হয়েছে, নাস্তা বানাইয়া আমি আর তোর আব্বা দুইজনের সামনে নাস্তা নিয়ে বসে আছি। তোর অপেক্ষায় বারবার বারবার আমি রাস্তার দিকে তাকাই, কোন সময় আমার সন্তান আসবে, তুই আসবি, তোরে নিয়ে খানা খাবো। তুই যখন আসো নাই, আল্লাহু আকবার, আমিও খানা খাই নাই, তোর বাবাও খানা খাই নাই, কাজে ব্যস্ত হয়ে গেছি। যখন দুপুরের টাইম হয়েছে, আবার দুপুরের সময় খানা নিয়ে বসছি। বারবার জানলার ফাঁকা দিয়ে তাকাই, এ বাবা তুমি আসবা, তারপরে তোমার নিয়ে খানা খাবো। দেখি তুমি আসো না, দুপুরেও খানা খাইতে পারি নাই। যখন সন্ধ্যা ঘরে আসছে, আমার দিলে আর মানায় না। আমি তোর আব্বুরে বললাম, এ আব্দুল্লাহর আব্বু, দেখো না আমার জাদু মানিকটা কোথায় গেল? এবার তোর আব্বা দৌড় দিয়া রাস্তায় যাই, একবার এদিকে দৌড়ায়, একবার ওদিকে দৌড়ায়, আর তোরে ডাকে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আর রাগ করে থাকিস না আব্দুল্লাহ, আমি তোর মা বাড়ির কিনারায় গিয়া গাছের সাথে হেলান দিয়া, শাড়ির আঁচল দিয়া, চোখের পানি মুছিয়ার মালিক রে ডাকি, আল্লাহ আমার জাদু মানিকটা আমার কোলে ফিরাইয়া দাও। এ আল্লাহর বান্দা বাজান, মা বাবাকে কষ্ট দেবা না কোনোদিন। এ আল্লাহর বান্দা, মা বাবা পুরো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আব্বা আমার দৈনিক খবর নেবা, আব্বা তোমার শরীরটা কেমন আছে, তোমার মায়ের শরীরটা কেমন আছে জিজ্ঞাসা করবা। আল্লাহর বান্দা, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, মা বাবার কদর করো, মা বাবার কোমল হাতখানা মাথায় নিয়ে দোয়া নাও। মা বাবাকে বেজার করিয়া কোনদিন দুনিয়াতে শান্তি পাবা না, আখিরাতেও পাবা না। এ বাজার যারা আছো তো আল্লাহু আকবার ওয়াদা করে না, আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দেব না, মা বাবার দোয়া নেব। আল্লাহু আকবার বলতেছিলাম, মুমিন যারা তারা দুনিয়াতে আল্লাহু আকবার, তারা কিন্তু সব খাবার খাইতে পারবে না। পারবে না? কি জোরে কর, পারবে? সব খাবার খাইতে পারবে না। মুমিনের সামনে বহু খাবার আসবে, আল্লাহু আকবার, সবখানে নেবে না। হারামটা লাত্তি মারিয়া হালালটা গ্রহণ করবে। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা, ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুনিয়াতে যেটা হালাল এবং পবিত্র করেছে সেটা ভক্ষণ করো। আল্লাহু আকবার। আর তোমরা ইবলিসের অনুসরণ করিও না, নিশ্চয়ই ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ জেলখানার আসামি যেমন আল্লাহু আকবার সকল খানা খাইতে পারে না, মন চাইলে বিরিয়ানি, মন চাইলে কোরমা, মন চাইলে গোস্ত খাইতে পারে না। আল্লাহর বান্দা দুনিয়ার মুমিন মন চাইলে সব খানা খেতে পারবা না। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার, জেলখানায় আসামি থাকতে চায় না, বের হয়ে আসতে চায়, কথা কয় না।
জেলখানার আসামি থাকতে চায়, এরা বের হয়ে আসতে চায়। দুনিয়ায় যারা মুমিন, আল্লাহর আশিক পাগল, তারা কোনোদিন দুনিয়াতে থাকতে চায় না, মাওলার দিদার চায়। কথা কয় না, কথা কয় না। কার দিদার চায়? আল্লাহর দিদার চাননি। কেডা কেডা চাই? দুই হাত তোলা একটু দেখান দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাই রে কবুল করে না, বলেন আমিন। আল্লাহ, কাফেরের জন্য দুনিয়াটা বেহেশত খানা। ঘোরো, মন চায় ঘোরো, যেখানে মনে চায় সেখানে দৌড়াও, কোনো বাধা নাই, নিষেধ নাই। আসেনি কোনো বাধা নিষেধ আছে ওদের জন্য? খাও, মন চাই হালাল হারাম যা মনে চাই তাই খাও, কোনো বাধা নাই, নিষেধ নাই। আর দুনিয়ায় যারা দুনিয়াদার, তারা কিন্তু মরতে চায় না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। মরতে চায়। ওরা দুনিয়াতে বাঁচার জন্য বহু পরিকল্পনা করে, থাকতেই চায় মানে মরতেই চায় না। মরার পর সম্পূর্ণ অবস্থাটা ভিন্ন। মরার পর অবস্থাটা সম্পূর্ণ উল্টাটা। দুনিয়াতে মোমেন যেমন জেলখানায় রয়েছে, মরার পর জান্নাতে। তার আর কোনো বাধ্যবাধকতা আছে নাকি? কথা কয় না, আছে নেই? আর কোনো জোরাজোরি নাই। আল্লাহু আকবার। এবারে ইচ্ছা মতো যত মনে চায় ঘরো, যত মনে চায় যা মনে চায় তাই খাও। কথা কয় না? যা মনে চায় তাই খাও। আল্লাহু আকবার। সেখানে ঢুকলে আর বের হয়ে আসতে চায় না। চায়নি? জান্নাতে আর কেউ বের হয়ে আসতে চাবে? আল্লাহ। কাফেরদের জন্য সম্পূর্ণ উল্টাটা, মরার পর সম্পূর্ণ উল্টাটা। এবার আর ইচ্ছা মতো ঘুরতেও পারবে না, ইচ্ছা মতো খাইতেও পারবে না, থাকতে চাইবে না, খালি বের হয়ে আসতে যাবে। বের হতে দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে না। আল্লাহ, কাফেররা সম্পূর্ণ অবস্থাটা ভিন্ন। মরার পর যেই জাহান্নাম তাদের জন্য। আল্লাহু আকবার। সেখানে ঢুকলে আর বের করা হবে না, কিন্তু তারা থাকতেও চাবে না। এ বাজান, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানের কথাটা একটু স্মরণ করেন। ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। কিয়ামতের ময়দানটা সাজাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমলনামাকে আল্লাহ প্রকাশ করে দেবে। দুনিয়াতে যে যত আমল করছে, নেক আমল বাদ আমল, সব মালিকে প্রকাশ করে দেবে। ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। আর কোন জিনিস গোপন থাকবে না। এই কথা স্মরণে যদি আসে, দুনিয়াতে মানুষ গোপনে গুনাহ করতে পারে? কথা কয় না। জঙ্গলে গিয়া গুনাহ করলে দুনিয়ার কোনো মানুষ দেখে না। দেখে কে? জোরে কও। ঘরে দরজা আটকাইলে ল্যাপ টানিয়া, যুবক তোমার টাচ মোবাইল টানতে টানতে তুমি ফজর বানায় দাও অশ্লীল ছবি। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? জোরে কন, জোরে কন না, কে দেখে? আল্লাহ। পানির তলে ডুব দিয়ে গিয়াও যদি গুনাহ করে, কেউ না দেখলে কে দেখে? কে দেখে? জোরে কন। আল্লাহ দেখেনি? তাহলে সব সিসি ক্যামেরায় সব ভিডিও হয়ে থাকবে, সব রেকর্ড হয়ে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সব প্রকাশ করে দেব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে একদল মানুষের আমলনামা পড়বে ডান হাতে, আর একদল মানুষের আমলনামা পড়বে বাম হাতে। জাগা আমলনামাটা যে ডান হাতে পাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। এই আমলনামা নিয়ে এবার দৌড়াবে, সবার কাছে দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে দেখাবে, দেখো আমার আমলনামা, আমার আমলনামাটা কতই না সুন্দর। হাসবে আর দৌড়াবে। যেমন দুনিয়াতে আল্লাহর বান্দা এসএসসি পরীক্ষার্থী যদি পাশ করে, রেজাল্টটা যখন ভালো আসে, এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস, আনন্দের সাথে বাজারে দৌড়ে গিয়ে মিষ্টি আনিয়ে সকলকে মিষ্টি বিতরণ করে।
বন্ধুর কাছে বন্ধুর ফোন দেয়, বন্ধু আমার রেজাল্ট জানুনি, বলে কি তোমার রেজাল্ট, বলে গোল্ডেন এ প্লাস। বোন রে ফোন দেয়, বোন শুনি আমার রেজাল্ট, বলে কি তোমার রেজাল্ট, আমার এ প্লাস। খুশিতে আত্মহারা দৌড়ায় আর সবার কাছে নিজের আমলনামা অর্থাৎ নিজের রেজাল্টটা দেখায়। মরার পর আপনার আমার যে রেজাল্ট, এই রেজাল্টটা যখন আল্লাহ তাআলা দিবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যার পড়বে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তখন সে আমলনামা সকলকে দেখানোর জন্য দৌড়াবে আর খুশিতে সকলকে আমলনামা দেখাবে, দেখো আমার আমলনামাটা কত সুন্দর। ইন্নী দনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ও বলবে আমি জানতাম যে কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে। দুনিয়াতে যা করো, ভালো করো মন্দ করো বাজান, সব হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে কার লাগবে? ইন্নী দনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, এবার স্বচ্ছন্দের জীবন যাপন করবে উচ্চ জান্নাতে। কুতুফুহা দানিয়া, জান্নাতটা কেমন হবে? জান্নাতের ভিতরে ফলগুলি সব সামনের দিকে ঝুঁকানো থাকবে। আল্লাহু আকবার, জোরে গান আল্লাহু আকবার। জান্নাতের ফলগুলি সামনের দিকে কেমন থাকবে? ঝুঁকানো থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আমার মালিক বলবে খাও আর পান করো, তুমি অগ্রে যা পাঠাইয়াছিলা, তার মানে দুনিয়াতে তুমি যা নেকামল করেছিলা, দুনিয়াতে নেকামল করে যা বানাইছো তা খাও আর পান করো। এবার আনন্দ করবে, খাবে আর পান করবে। জান্নাতে কোনো অশান্তি আছে নাকি? কোনো অশান্তি বলতে কিছু নাই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা বাম হাতে পড়বে, বাম হাতে আমলনামা দেওয়ার পলিসিটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বাম হাতে আমলনামা দাও। বাম হাতের আমলনামাটা সরাসরি সামনে দেওয়া হবে না, আল্লাহ পাকে হুকুম দেবে ফেরেশতাদেরকে, ফেরেশতা ওর বাম হাতখানা সিনাখানা ফারিয়া পিছনের দিকে নিয়ে নাও। আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা বাম হাতখানা ধরিয়া সিনাকে ফেরে পিছনের দিকে নিয়ে যাবে, ধাক্কা মারিয়া পিছন দিক থেকে বের করে এবার পিছনের হাতে বাম হাতে আমলনামাটা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবা, এবার তোমার আমলনামা তুমি পড়ে দেখো। ফেরেশতারা বলবে আল্লাহ চক্ষু সামনে আমলনামা, পিছনে কিভাবে তার আমলনামা পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে মাথাটা ঘুরাইয়া, মোচড় দিয়া ঘুরাইয়া পিছনের দিকে চক্ষু নিয়ে দাও। আল্লাহর অর্ডার পেয়ে ফেরেশতারা মাথাটা ঘুরলে দিয়া পিছনের দিকে নিয়ে নেবে। এবার পিছনের দিকে তাকায় তাকায় নিজের আমলনামা দেখবে। وأما من أوتي كتابه بيمينه بشماله فيقول يا ليتني لم أوتي كتابيه, আল্লাহ বলবে আল্লাহ আমার আমলনামা যদি আমার হাতে নাই আসতো, হিসাব কিতাব যদি আমার নাই হয়তো। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوتي كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية, আল্লাহ আমার মরণ যদি শেষ হয়ে যাইত, মা আগনা আন্নি মালিয়া, কই আমার সম্পদ কোনো কাজে আসলো না। এ সম্পদশালী ভাইরা, ও আমার ধনী ভাইরা, সম্পদের অহংকারী দেখাইও না, সম্পদের অপব্যয় করেও না। কিয়ামতের ময়দানে সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ মা আগনা আন্নি মালিয়া লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কাজে আসবে না,
একমাত্র সুস্থ কলবটাই মালিকের দরবারে দামিও। আল্লাহ হালাকানি সুলতানিয়া, এ ক্ষমতাধর ভাইরা, কিয়ামতের ময়দানে সব ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, আর তোমার ক্ষমতা ওদের কোনো কাজে লাগবে না। ক্ষমতার অপব্যয় করিও না। আল্লাহ হালাকানি সুলতানিয়া খুযুহু ফাকুল্লু, আমার মালিক বলবে ধরো এ জাহান্নামীদেরকে ধরিয়া বান্ধ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ জাহান্নামীদেরকে ধরিয়া শিকলে বান্ধ, 70 গজ লম্বা শিকল দিয়ে বান্ধিয়া টানিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করো। এ আল্লাহর বান্দা বাজান, চক্ষুটা বন্ধ করেন, দিলটা নরম করিয়া দেন। আল্লাহ জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, জ্বলতে 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 চামড়াগুলো পুড়িয়া কালো কয়লা হইয়া ঝটপট করিয়া গাত থেকে খুলিয়া পড়বে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা। আল্লাহ জাহান্নামে জাহান্নামে জ্বলতে জ্বলতে আল্লাহু আকবার আকবার যে ফেরেশতাদেরকে বলবে, ভাই ফেরেশতা, দুনিয়াতে একটু কষ্ট হইলে আল্লাহু আকবার আরাম করতাম, এখন একটু আমাদের আরামের জায়গা আসেনি। ফেরেশতারা আমার মালিক ডাক দিয়ে বলবে, দুনিয়ায় আমি ওদেরকে কত নাজ নেয়ামত খাওয়াইছি, আল্লাহু আকবার, গাছে তুলা দিছি, তুলা দিয়া আল্লাহু আকবার ওরা লেপ বানাইছে, তোশক বানাইছে, দুনিয়াতে আরাম করছে, আর মুয়াজ্জিন আযান দিছে মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ বান্দা, তোর ঘুমের চাইতে আমার আল্লাহ বলো। এলাকার ভাইরা, আল্লাহু আকবার মুয়াজ্জিন ডাকে না, ডাকটা কিন্তু আমার মালিক দেয় মুয়াজ্জিনের মাধ্যমে। আল্লাহ দুনিয়াতে আমি কত সুন্দর আরামে ওদেরকে রাখছি, ওরা আমি মালিকের আরাম পাইয়া আমি মালিকের হুকুম পালন করে নাই, ওদের জন্য আমি জাহান্নামে লেপ তোশক বানায়া রাখছি। জাহান্নামের কয়লা দ্বারা আল্লাহর বান্দা ওই কয়লা দ্বারা তোশকের উপর শোয়া দেবে, এরপরে লেপটা দিয়া ঢাকিয়া মালিকের হুকুমে চতুর্দিক থেকে আটকায় দিবে। আটকায় দিয়া মালিক বলবে, এবার জাহান্নামের আগুন লাগাইয়া দাও। আল্লাহু আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 আল্লাহু আকবার বলবে, ও ভাই ফেরেশতারা, উলাঙ্গ বড় শরম লাগে, আমাদের একটু পোশাকের ব্যবস্থা করো। আমার মালিক বলবে, ওদের জন্য আমি পোশাকের ব্যবস্থা করছি। দুনিয়াতে এত সুন্দর পোশাক দিছি, কোনো প্রাণীর আমি পোশাক দেই নাই, এ পোশাক পরিয়া উলঙ্গর মতো চলছে, বেহায়া নারীরা পেট পিট বের করে চলছে, এমন পোশাক পরছে, টাইট ফিট পোশাক পরছে। আল্লাহু আকবার। এ বেহায়া নারীরা এমন পোশাক, পাতলা পোশাক পরছে, শরীর দেখা গেছে। পুরুষেরা অনেক পোশাক পরে, যেই পোশাক পরা না পরা সমান, যেই পোশাক পরলে আল্লাহর বান্দা উলাঙ্গর শামিল, এমন পোশাক আদি ওরা দুনিয়াতে পরছে। আমিও আল্লাহ তাআলা জাহান্নামে ওদেরকে পোশাকের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ জাহান্নামের কয়লা দ্বারা বানানো পোশাক ওদের গায়ে লাগায় দাও। গায়ে যখন লাগায় দিবে জাহান্নামী পোশাকগুলি, ওই পোশাকের ভিতরে জাহান্নামের সাপ ছড়িয়ে দেবে। সাপগুলি আল্লাহ গায়ের ভিতরে পেঁচাবে, আল্লাহ গায়ের ভিতরে পেঁচাবে। আল্লাহু আকবার। পেঁচাইয়া পেঁচাইয়া কটমাট করে কামড়াবে। আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় পড়বে ফেরেশতারা, ক্ষুধার যন্ত্রণা। আল্লাহু আকবার। খাবারের কিছু আসেনি, আমার মালিক বলবে ওদের জন্য আমি খাবার ব্যবস্থা করিয়া রাখছি। আল্লাহ
জাহান্নামের ভিতরে হেরস গাছ লাগানো আছে, এই গাছের ভিতরে লাগায় দেবে। লাকিলুনা মিন শাজারিন মিন সাক্কুম, আল্লাহ ফামালিউনা মিনহাল বুতুন, এই ঝাক্কুম গাছগুলো খাইয়া পেটের ভিতরে উৎনানো শুরু করবে। আল্লাহু আকবার বলবে, ভাই ফেরেশতারা একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওদের জন্য পানির ব্যবস্থা করে রেখেছে। লাকিলুনা মিন শাজারিন মিন সাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, ওদের জন্য আমি গরম পানির ব্যবস্থা রেখে দিয়েছি। এই পানি নিয়ে আসার পর খাইতে চাইবে না, কিন্তু পিপাসা তো উটের মতো ডক ডক করে গিলা খাইবে। পানিগুলি পেটের ভিতরে যাইয়া নারী সব পচাইয়া গলাইয়া পায়খানা রাস্তা থেকে ঝুপ ঝুপ করে বের করে ফেলাইবে। আল্লাহ, জাহান্নামীরা শুধু ছোটাছুটি করবে। আল্লাহ, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন নার, একবার জাহান্নামের আগুনের দিকে লাফ দিয়ে দৌড় দেবে, আর আরেক সাইডে পানি থাকবে, মনে করবে পানির ভিতরে গেলে বুঝি আরাম হবে, দৌড় দিয়ে পানির ভিতরে ঝাঁপ দেবে, দেখবে পানি প্রচন্ড ঠান্ডা, মনে করবে এর থেকে জাহান্নামের আগুনই আরো ভালো, সেখান থেকে দৌড় দিয়ে আবার জাহান্নামের আগুনের ভিতরে আসিয়া পড়বে, শুধু জাহান্নামের ভিতরে ছোটাছুটি করবে। আল্লাহর বান্দা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর মরণ হবে না, বাসনা হবে না। আল্লাহ, এ আল্লাহর বান্দা, দিলটা নরম করিয়া দুই চোখের পানি ছাড়েন, এখন জিকির করব। আল্লাহ, দুনিয়াতে তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, আল্লাহ চোখের পানি ছাড়া কিন্তু ঠান্ডা হবে না, দিলটা নরম করিয়া দেন। আল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, মানুষের জন্য কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য মাওলা পাকের জিকিরের চাইতে উত্তম আর কোনো আমল নাই। আল্লাহ এই জন্য জিকির বাজান সবসময় এই জবানটা জারি রাখবো। শুধু মাহফিলের ময়দানে যে জিকির করবো এমন না, বাড়িতে গিয়েও জিকির করব, মাঠে থাকবো মাঠেও জিকির করব। জবানটা সবসময় মাওলার জিকিরে। আল্লাহু আকবার, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমার জবানটা জিকির থেকে এক মুহূর্ত খালি রাখিও না। আল্লাহর বান্দা, জিকির যদি করার মতো করতেই পারি, আল্লাহু আকবার, এই জিকির করতে 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 দেখবেন জবানখানা ফ্রি হয়ে গেছে। জিকির ছাড়া জবান ভালোই লাগে না, জিকির ছাড়া মজাই লাগে না। আল্লাহু আকবার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মাওলাকে বেশি ভালোবাসে জিকির ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। এই জন্য মাওলার ভালোবাসার প্রমাণ হবে মাওলার জিকির দিয়া, মাওলার হুকুম দিয়া। কথা বলেন ঠিক না বে ঠিক?